আমি আমাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা গঠিত হয়েছে, আমাদের যে স্পেশাল সেশন, একেবারে পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিনিধিরা যেই সেশনে উপস্থিত ছিলেন, এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। আগামী দিনে সমস্ত জেলায় জেলা কমিটি, তার আগে রাজ্য কমিটি, সেগুলো আমরা গঠন করব। তো আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, আমি প্রথমে সেই নামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। শ্রী অরূপ রায়, শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা, শ্রী ইমানি বিশ্বাস, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানি, শ্রী কানাইয়ালাল আগরওয়াল, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রী সমর মুখার্জি, শ্রীমতী শিউলি সাহা, শ্রী চন্দ্রনাথ সিনহা, শ্রী অপূর্ব সরকার ডেভিড, শ্রী কাজল শেখ, শ্রী জয়দেব হালদার, শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রী আশিস ব্যানার্জি, শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা, শ্রী খগেশ্বর রায়, শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী অরুণাভ সেন রাজা, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী সুরজিৎ মিত্র বাদল, শ্রী অভিজিৎ সিনহা, শ্রী দীনেন রায়, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে সম্মানীয় অরূপ রায়, আপনারা জানেন যে চেয়ারপারসন হয়েছেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। এটা আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি। এরপর যেরমভাবে সাংগঠনিক যে প্রক্রিয়া, পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্য কমিটি গঠন করা, জেলা সভাপতি, সেই জেলা সভাপতি সহ জেলা কমিটিগুলো গঠিত হওয়া, তার সঙ্গে ফ্রন্টাল সংগঠনের সভাপতি নির্ধারণ করা এবং আমাদের মুখপাত্রদের প্যানেল, সেই প্যানেল আগামীকাল থেকেই আমাদের মুখপাত্ররা বিভিন্ন জায়গায় যাবেন। আমরা সেইটা সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো কারা যাবেন, প্যানেলটাও আমরা পাবলিক করে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো আলোচনাই হয়নি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা মিডিয়াতে দেখছিলাম, আমাকে একজন জিজ্ঞাসাও করলেন, 2-1 জন। তো এই নিয়ে এখানে কোনো এই ধরনের আলোচনাই হয়নি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা যা সিদ্ধান্ত নিয়েছেন, আমি গোটা সিদ্ধান্তটা আপনাদের কাছে জানিয়ে দিয়েছি। আমি তো এর ক্যাটেগরিক্যালি আমরা বলেছি, আমরা এর আগেও পরিষদীয় দল বলেছি যে উনি প্রধান পরামর্শদাতা হিসেবে আমাদের যদি পরামর্শ দিতে চান, আমরা ওনাকে স্বাগত জানাবো। কে অভিষেক? যাকে লোকে চর্পিটুনি দিয়েছে। সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট কোয়েশ্চেন। কেউ হবে না, কেউ হবে না। नीचू हो जान दादा, अपना नीचू हो जान। अभिषेक कुछ बोलेंगे, अभिषेक सर कुछ बोलेंगे, अभिषेक सर कुछ बोलेंगे। করেছে বলে খবর এসেছে। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক
ফলে অন্য কারোর আমাদের যা গঠনতন্ত্র, আমরা এক্ষুনি টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু বলছি না। ওনাদের শুনলাম সব দিল্লি থেকে সব লয়ার ছিলেন, আমাদেরও আইন ইত্যাদি সব আলাদা, আমরা তো সে বিষয়ে বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার ওদের নেই। কি যে সব চলছে দর্শক, আজকে এই অংশটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঙ্গে আরও তারা একটা বৈঠক করেছেন, সেখানে নতুন কমিটি ঠিক করেছেন, চেয়ারপারসনকে সেটা ঠিক হয়েছে, আরও কে কোন পদে সেটা ঠিক হয়েছে, এবং এরপরে জেলাভিত্তিক সংগঠন করা হবে সেটাও ঠিক হয়েছে। মানে টিএমসিকে নতুন করে সাজানো হয়েছে আজকে থেকে। কাজ এখনও বাকি আছে, কিন্তু আজকে শুরু হয়েছে। তো সেখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এদের কারো নাম নেই। তাদের নাম বাদ দিয়েই এই কমিটি তৈরি হয়েছে। অথচ এদিকে বলা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন আজকে হয়েছে, সেখানে এই সব সিদ্ধান্ত। যখন প্রশ্ন করা হচ্ছে যে অভিষেকের নামটা কই, তখন বলা হচ্ছে কে অভিষেক? ওই যাকে মেরেছে। মানে আকাশ থেকে পড়া। অভিষেক সম্পর্কে কোনো চর্চাই হয়নি, এমনটাই বলা হচ্ছে। অথচ এটা হচ্ছে টিএমসি, অল ইন্ডিয়া টিএমসি বলা হচ্ছে। মমতা ব্যানার্জির সম্পর্কে প্রশ্ন করা হলে বললেন যে আগেই তো বলেছি যে উনি পরামর্শদাতা হিসেবে থাকতে পারেন, ওয়েলকাম করব। তো নতুন কি, মানে এটা আর কি বলার চেষ্টা হচ্ছে, নতুন করে আবার ও নিয়ে কেন প্রশ্ন। তো এদিকে যখন এই সব হচ্ছে দর্শক, এই যে ভিডিও যেটা দেখছেন, অভিষেক ব্যানার্জি কালীঘাটে পিসির বাড়িতে গিয়ে বৈঠক করেছেন। তো বৈঠক করে এটা হচ্ছে বের হওয়ার ছবি। তো মিডিয়ার যারা, তারা ওখানে গেছেন, যেহেতু এই রকম সব হচ্ছে এদিকে, তো কি বলবেন অভিষেক ব্যানার্জি সেটা জানার চেষ্টা হয়, কিন্তু উনি তো কিছুই বললেন না, গাড়িতেই চলে গেলেন। কিন্তু কুণাল ঘোষ তিনি রিয়াকশান দিয়েছেন। তার বক্তব্য যে তাদের দলের যে গঠনতন্ত্র, তাতে এই রকম কিছু হয় না। অভিষেক, মমতা বা এদেরকে বাদ দিয়ে যেভাবে ওখানে কমিটি গঠন, এটা দলের যে গঠনতন্ত্র তাতে যায় না, তাতে হয় না। ফলে ওনারা এটাকে মানছেন না, যেটা ওদিক থেকে ঘোষণা করা হচ্ছে কমিটি বলে। আরও সব কথা বলেছেন, আমরাও দেখব কি করা যায় না করা যায়, এইসব বলেছেন। কিন্তু দর্শক, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এদিকে বলা হচ্ছে যে অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জি টিএমসির একটা ওই রকম পদে থাকা, তাকে নাকি টিএমসি সাসপেন্ড করেছে। এটা একটা খবর ছড়িয়েছিল যখন এদিকে বৈঠকটা হচ্ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের, তখন একটা খবর মিডিয়াতে এসছিল যে টিএমসি অভিষেককে সাসপেন্ড করেছে, ভাইপোকে সাসপেন্ড করেছে। তো ফলে খুবই কৌতূহলের ছিল বিষয়টা যে টিএমসি অভিষেককে সাসপেন্ড করলো, তার মানে কে করলেন? পিসি? তো না, পরে দেখলাম খবরটা যে না, পিসি না, পিসি ভাইপোকে ছাড়া কি করে চলবেন। এদিকে মানে টিএমসির এই যে ভাগ, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এখন অনেকেই চলে এসছেন, অরূপ রায়, জাভেদ খান, সন্দীপন সাহা সব, মানে এবং অরূপ বিশ্বাসের নামটাও শুনলেন, ববি হাকিমের নামটাও শুনলেন। এদের তরফ থেকে মানে ওটা আর কি, অ্যাকচুয়ালি ওনারা বলছেন সাসপেনশন ওরকম কোনো ব্যাপার না, আমরা তো কোনো আলোচনাই করিনি, মানে ওই নামে কে একজন আছেন, দলের কেউ হতে পারেন, এরকম তো কিছু চর্চাই করিনি, মানে এই টাইপের, মানে একেবারে উপেক্ষা এড়িয়ে যাওয়া অভিষেককে। তো সাসপেনশন মানে একেবারে ছেঁটে ফেলে দেওয়া, সেটা বলাই যায়। মানে ধর্তব্যের মধ্যেই ওনারা রাখেননি অভিষেককে, বরং অভিষেক সংক্রান্ত প্রশ্ন করলে রেগে যাচ্ছেন, কে অভিষেক। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার টিএমসির। তো কি বলবেন? দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। এদিক ওদিক, ওই টিএমসি সেই টিএমসি তো ওনারা তো এখনও টিএমসি বলছেন। আর
যাদেরকে দেখতে পাচ্ছি সব টিএমসিরই তো লোক। এই যারা এখানে বসে আছেন তাদের অনেকের সম্পর্কে আমরা কত কি শুনেছি, দেখেছি। ফলে এদেরকে আমরা কি করে ভালো বলি? আবার ওদিকে অভিষেক ব্যানার্জি বা আরও অন্যরা, তাদেরকেও আমরা ভালো বলি না। ফলে একটা বিষয় দেখছি যে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে, কন্দল লেগেছে, মানে এইটা ভেঙে যাচ্ছে, সেটা দেখছি। সেটা মানে দেখুন, আমরা টিএমসিকে একটা শত্রুপক্ষ ভাবতাম, তাই তো? ভোটের আগে শত্রুপক্ষ, মানে জাতির জন্য শত্রু, বাংলার জন্য শত্রু, এটা মনে করতাম। এরা সমাজের জন্য শত্রু, এরা থাকলে সমাজ কখনো ভালোভাবে থাকতে পারে না। ফলে শত্রুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হলে নিজেদের মধ্যে সেটা দেখতে মানে ভালো লাগে, খারাপ লাগে না যে নিজেদের মধ্যে হচ্ছে, ঠোকাঠুকি হচ্ছে, হোক, সেটা দেখতে ভালো লাগে। এই যে ভাইপোর হাত দিয়ে ওনারা টিকিট পেয়েছিলেন, তারপরে ভোটে লড়লেন, এমএলএ হয়েছেন, আর অনেকে অনেক পদে গেছেন। এখন ভোটের পর যে ক্ষমতা চলে গেছে, এখন ভাইপোর দিকে দোষারোপ করছেন, ঠোকাঠুকি চলছে। এই যে দেখছি, মানে ভাইপো একা হয়ে পড়ছেন, কোণঠাসা হয়ে যাচ্ছেন। ওনারাই লিড করতেন, ফলে ওনাদের যে টিএমসি সেটা ছন্নছাড়া টাইপের হয়ে যাচ্ছে। ফলে এই দিকটা আমাদের দেখতে ভালো লাগছে, সেদিক দিয়ে আমরা এনজয় করছি, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমরা কাউকেই তো ভালো বলতে পারি না, তাই না? কাউকে কি ভালো বলতে পারি? বরং এটা বলতে পারি যে টিএমসির প্রতীক বা এই দলটা এখন কাদের হাতে থাকবে? ছোট চোরদের আমলে না বড়, ছোট চোরদের দখলে না বড় চোরদের দখলে? এটা আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি, তাই না? যে টিএমসির দলটা, টিএমসির সব কিছু প্রতীক ইত্যাদি কাদের দখলে থাকবে, এখন সেটার লড়াই আমরা দেখতে পাচ্ছি। যে ছোট চোরদের দখলে না বড় চোরদের দখলে? আমরা এই আঙ্গিকে ব্যাখ্যা করতে পারি। কারণ টিএমসি করতেন বা টিএমসি করেন, তাদেরকে আমরা কি চোখে দেখি? কি চোখে দেখি? আমরা একটা স্লোগান শুনে এলাম ভোটের সময়, 1 2 3 4 তৃণমূলের সব চোর। ফলে এদের মধ্যে এইসব হচ্ছে, এরা ওকে ছেটে দিচ্ছে, ওরা তাকে ধরে নিচ্ছে। এতে যে বিরাট একটা পলিটিক্যাল ব্যাখ্যা হতে পারে আমাদের কাছে, অন্তত অন্যান্য মিডিয়া করবে, অনেক পলিটিক্যাল ব্যাখ্যা করবে, কিন্তু আমাদের কাছে খুব একটা ব্যাখ্যামূলক লাগছে না। আমাদের কাছে ওটাই লাগছে, নিজেদের মধ্যে সব এইরকম চলছে। আর তার সঙ্গে এই অংশটার ক্ষেত্রে বিশেষ করে বলবো, এই অংশটার পিঠ বাঁচানোর একটা তাগিদ আছে। পিঠ বাঁচানোর একটা তাগিদ আছে যে অভিষেক ওই কালীঘাট টিএমসি থেকে সরে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করলে, যদি আমরা ডিম থেরাপি বা ওই যা সব চলছে সেখান থেকে যদি বেঁচে যাই, এর একটা মরিয়া প্রয়াস। এখন শাসক এটাকে কিভাবে দেখছে? দেখুন, শাসককে যা বুঝছি, শাসকও এই মুহূর্তে মজা নিচ্ছে। শাসকও এই মুহূর্তে মজা নিচ্ছে, বা কেউ কেউ বলতে পারেন শাসকও কোথাও কোথাও বিষয়টার মধ্যে ঘিও ঢালছে গণ্ডগোলের জন্য। হয়তো শাসকের এরকম ভাবনা থাকতে পারে যে আগে ওটাকে মারি, আগে কালীঘাট টিএমসিটাকে শেষ করি, তারপর এদিকটা ধরবো। ফলে যা হচ্ছে হোক, তাতে কালীঘাট টিএমসিটার যদি একেবারে ঝাঁপ বন্ধ হয়ে যাক, সেটা হোক না। আমাদের ডিরেক্টলি ওখানে যুক্ত হওয়ার থেকে বা আমরা গিয়ে ঝাঁপ বন্ধ করে দেওয়ার থেকে যদি নিজেদেরই একটা অংশ অন্যদিকে এসে ঝাঁপটা বন্ধ করতে লেগে পড়ে, তো মন্দ কিসের? লাগুক, আগে ওদিকটা ঝাঁপটা বন্ধ হয়ে যাক। ওই ঝাঁপটা যে বন্ধ হয়ে যাবে, বাকি ঝাঁপটা কী করে বন্ধ করতে হয়, তখন আমরা এটা নিয়ে মাথা ঘামাবো। বরং এখন যা হচ্ছে হোক, এটাকে আরও বরং যদি কোনো জায়গা থাকে এই কালীঘাট টিএমসিকে ঝাঁপ বন্ধ করার, তাতে যদি কোনো রকমভাবে অন্য কোনোভাবে একটুখানি করা যায়, সেটা করা যেতে পারে। কিন্তু এখন এটা নিয়ে আমাদের বিশাল কিছু ভাবার কোনো দরকার নেই। যা হচ্ছে হোক, ভেঙে ছত্রখান হয়ে যাক। প্রথম শত্রু অবশ্যই কালীঘাট টিএমসি, সবথেকে বড় শত্রু। মানে টিএমসির শীর্ষে যারা আছেন তারা সবথেকে তো বড় শত্রু। এনারা তো সব বাহিনী হিসেবে লড়েছেন। এনাদেরও আবার বলছি, আমরা এনাদেরকে ধোয়া তুলসী পাতা মনে করি না, কিন্তু মেন যারা লিড করতেন তাদের পতনটা তো সবার আগে দরকার না? ফলে সেদিকটা যেহেতু হচ্ছে, আমার মনে হয় সেটাতে শাসক এনজয় করছে। সেদিকটা হয়ে গেলে বাকি দিকটাতে হয়তো
নজর দেবে শাসক। আর ওনারা চাইছেন পিঠ বাঁচাতে, আর ওদিকটা তো ওইসব হচ্ছে। সেই সুযোগে যদি কিছু অন্য কোনো বৃহৎ স্বার্থকে পূরণ করে নেওয়া যায় এই সময়ের মধ্যে, সেটা করলেই বা সেটাই বা কেন করব না। আমি জানি না সেরকম কোনো ভাবনাতেও শাসক আছে কিনা। ফলে দর্শক, যা হচ্ছে গোলমেলে ব্যাপার, হতে দিন। যা গণ্ডগোল হচ্ছে হতে দিন, দেখুন, এনজয় করুন। কিন্তু যেটা ভাবেন আপনারা যে তাহলে কি এই শাসক দলে ওই জোচ্চোরগুলো ঢুকে পড়বেন, সেটা হবে না। সেটা আমি আপনাদেরকে বলতে পারি। শাসককে এখন অনেক ক্ষেত্রে হয়তো অন্যরকম দেখছেন, তার কতগুলো ইকুয়েশনের কারণে। আবারও বলছি, এক হচ্ছে ওই বড় শত্রুকে একেবারে প্রথমে শেষ করা, দুই হতে পারে তাদের কিছু পলিটিক্যাল স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টে কিছু সমর্থন আদায় করে নেওয়া। তারপর দেখবেন আসল খেলা। চোরেদের কোনো জায়গা শাসক দলে হবে না, এটা অন্তত আশা করা যায়, এটুকু বলতে পারি। দর্শক, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।